আসসালামু আলাইকুম। আপনি যদি আমাকে প্রশ্ন করেন আপনার আপন বলতে কে আছে? আমি বলব যে আমার আপন বলতে কেউই নাই। এই পৃথিবীতে আমি শুধু একা, যে আমি নিজেই আমার আপন। আজকেও একজন আলেম আমাকে কল দিছিল। তো উনি বলতেছে, আপনার আপন আপনি নিজেই। এই পৃথিবীতে কেউ কারো আপন হয় না। কারণ প্রতিটা মানুষই একা একাভাবে দুনিয়াতে আসছে। আবার একাই এই দুনিয়া থেকে চলে যাবে। এটা থেকে আপনি বুঝতে পারেন নাই যে এই দুনিয়াতে আপনার আপন আপনি একাই। আসলেই বাস্তব। এই দুনিয়াতে নির্ধারণ করা হয় আপন কাকে দিয়ে জানেন? আপনার কতটুকু অর্থ সম্পদ অথবা টাকা আছে। আপনার যত টাকা আছে, যত অর্থ আছে, আপনার আপনের সংখ্যা তত বেড়ে যাবে। যদি আমার মতন আপনি অর্থহীন হন, টাকাবিহীন হন, তাহলে আপনি নিজেই আপনার আপন। তাছাড়া আপনার আপন বলতে আসলেই কেউ নাই। শুধু একমাত্র আল্লাহ। শুধু অর্থের দিকে তাকান না। আল্লাহ শুধু দেখেন যে আপনি আল্লাহর জন্য কতটুকু করতেছেন। আল্লাহর জন্য আর আপনি যদি কিছু নাও করেন, তারপর আল্লাহ আপনাকে বারবার সুযোগ দিতেছে, ক্ষমা করতেছে, বারবার আল্লাহর কাছে টেনে নিতেছে। কোনো ধরনের জুলুম অত্যাচার আল্লাহ কিন্তু আমাদের উপর করে না। কিন্তু আমরা দুনিয়াতে যা করি, অনেক কিছু করার ছিল, আল্লাহ করতে পারত, কিন্তু করে না। আল্লাহ সুযোগই দিতেছে। আল্লাহ বলতেছে, তোমার জন্য আমি একটা সিস্টেম করে রেখেছি, একটা জান্নাত একটা জাহান্নাম। আমি দুনিয়াতে তুমি যদি আমার উপরে জুলুমও করো, মানে আমার কথা নাও শুনো, আমি তারপরও তোমাকে দুনিয়াতে চালাবো। কিন্তু এটা রেজাল্ট যা আসবে, জান্নাত জান্নাত, বা যদি তুমি দুনিয়াতে আমার কাজ করো তাহলে জান্নাতে যাবে, আর যদি না করো জাহান্নামে যাবে। যদি আল্লাহর কাজ না করে আপনি দুনিয়া থেকে চলে যান, অবশ্যই আপনি তার প্রতিফলন ভোগ করবেন। কিন্তু দুনিয়াতে যদি কারোর সঙ্গে আপনি সব সময় দিচ্ছেন, তারপরে যদি কিছু না দিতে পারেন, তার প্রতিফলন কিন্তু আপনি খুব সহজেই পেয়ে ফেলেন। তো ওই জন্যই বলবো যে আমি আমি নিজেই আমার আপন। তাছাড়া আমার আপন বলতে কেউ নাই। কারণ আমি একটা অর্থহীন লোক, সম্পদহীন লোক, ওই জন্য আমার আপন বলতে কেউ নাই। যারা আমার ভিডিওগুলো দেখেন, সকলকে বিনীতভাবে অনুরোধ থাকবে যে কারো উপর ভরসা করবেন না। কারো উপর যদি আপনারা ভরসা করেন, দেখবেন এক সময় আপনার পাশে কেউই থাকবে না। ধন্যবাদ।